প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও অনুশীলনী 8.1 এর কোশ্চেন নাম্বার 4 সমাধান করব। প্রশ্নের মধ্যে কইছে দেখো, যদি 10টি কলমের বিক্রির দাম 8টা কলমের কেনার দামের সমান হয় তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করো। তো এটার মধ্যে দেখো, এটার মধ্যে কেনা দাম দেওয়া নাই, ঠিক আছে। তো কেনা দাম এখানে তুলনা করছে, কিতা তুলনা করছে যে 10টা কলম আমি বাজারে কিতা করছি, বিক্রি করছি। মনে করো 10টা কলম বিক্রি করে আমি 100 টাকা পাইছি, ঠিক আছে। এই বিক্রির দামটা 100 টাকাটা কিতার সময় 8টা কলমের কেনা দাম, তার মানে এই 100 টাকা দিয়ে আমি কিতা পাইছি, 8টা কলম আমি কিনিয়ে আনছিলাম। অর্থাৎ আমি যদি 100 টাকা দিয়ে 8টা কলম কিনিয়ে আনি, আর এই 100 টাকা পাইতে গিয়ে যদি আমার 10টা কলম বিক্রি করতে লাগে, তার মানে 2টা কলম আমার কিতা আছে, 2টা কলম বেশি বেচতে লাগছে, তার কারণে আমার মূলধন পাইতে। আমি আবার কইতেছি স্পষ্ট করিয়া, প্রশ্নের মধ্যে কইছে মনে করো তোমার হাতে 100 টাকা আছে, তো 100 টাকা দিলে দোকানে গেছো কলম আনতা, কয়টা কলম পাইছো, 8টা। এখন মনে করো তুমি কইছো যে আমার এই 100 টাকা মূলধনটা আমি উঠাইতাম কলমগুলো বিক্রি করে বাজারে লইয়া যাইব। তুমি 8টা কলমের জায়গায় তুমি লইয়া গেছো মনে করো 15টা কলম, ঠিক আছে। যে আমি বিক্রি করবো 8টা, আর তার সঙ্গে আরও 15টা হইতে আরও যে 7টা কলম আছে, সব এই 7টা কলম আমি মনে করো এটা প্রফিট করবো, আমরা বিক্রি করে যদি বেশি পাই লাভ হইব। কিন্তু তুমি বাজারে গিয়ে দেখছো যে তোমার এই মূলধন মানে কি, 8টা কলম কিনছো যে মূলধন, এটা এই টাকাটা তুলতে গিয়ে মানে এই টাকার কলম বেচতে গিয়ে তোমার 10টা কলম বিক্রি হয়ে গেছে, তার মানে তোমার লস হয়ে গেছে। কয়টা কলম বেশি গেছে, দুইটা কলম লস হয়েছে। তো এইরকমই প্রশ্নটা হয়েছে, তুলনা করছে। তো প্রথমে তুলনামূলকভাবে দেখা অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে লাগে, ঠিক আছে। তো ঐকিক নিয়মের মাধ্যমে করলে আমরা লিখবো যে মনে করি বা ধরা হলো যে একটি কলমের, যেহেতু এখানে কেনা দাম দেওয়া নাই, আমরা কলমের কেনা দাম ধরতে লাগবো। কেনা দাম সমান x টাকা, ঠিক আছে। একটি কলমের কেনার দাম কত, x টাকা। তো এখন লিখবো আটটি না, আমার কাছে 10টা কলমের বিক্রির দাম, তো 10টি কলমের কেনা দাম সমান কত হইব, 10x টাকা হইব। কেন 10x? কারণ যদি আমি কই একটা কলমের দাম হলো 3 টাকা, ঠিক আছে। তুমি দোকানে গেছো, একটা কলমের দাম 3 টাকা, তুমি যদি 10টা কলম আনো কত টাকা দিতে লাগবে, 30 টাকা। কিভাবে 30 টাকা? কারণ 10টা কলম ফোরন, একটা কলমের দাম 3 টাকা, ফোরন 30 টাকা। এই 3-এর জায়গায় আমার কইছে একটা কলমের দাম কত, x টাকা। তো x টাকা যদি হয়, তো 10-এর লগে x কে দেব ফোরন হইব, কারণ এখানে যেরকম 3 টাকা, 3-এর জায়গায় x আছে, তো 10-এর লগে 3 ফোরন হইছে, x এর লগে 10 ফোরন হইব, তো 10x টাকা হইব। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা আবার লিখবো অতএব 10টি কলমের বেচা দাম, 10টি কলমের বেচা দাম। 10টি কলমের বেচা দাম কত টাকা হইব তোমরা আশা করে কইতে পারবা, কারণ প্রশ্নের মধ্যে কইছে দেখো 10টি কলমের বিক্রির দাম 8টা কলমের কেনা দামের সমান হয়। তো 8টা কলমের কেনার দাম কত হইব, 8টা কলমের যদি একটা কলমের কেনা দাম x টাকা হয়, 10টার দাম 10x হয়, তো 8টার দাম কত হইব, 8x টাকা হইব। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা জানি এখানে দেখো 10টা কলমের কেনা দাম কত, 10x টাকা, 10টা কলমের বেচা দাম কত, 8x টাকা। আমরা জানি যখন কেনা দাম বড় থাকে, কেনা দাম বেচা দাম থেকে বড় থাকে, ঠিক আছে। বেচা দাম থেকে যখন কেনা দাম বেচা দাম থেকে বড় থাকে, মানে সিপি ইজ গ্রেটার দেন এসপি থাকে, তখন কি হয়, লোকসান হয়। লোকসান বা আমরা কইতে পারি লস হয়, ঠিক আছে। তো আমার এখানে আমি দেখতেই পারতেছি 10টা কলম আমি কিনছিলাম 10 টাকা দিয়া বা 10x দিয়া, এই জায়গায় আমি 10টা কলম বিক্রি করে দিছি, 8x টাকা পাইছি, মাত্র 10x পাইতে আসলাম, কিন্তু আমার এখানে কি আছে, লস আছে, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখবো যেহেতু বা অতএব দিয়ে লিখতে পারি যে কেনা দাম ইজ গ্রেটার দেন বেচা দাম, কেনা দাম ইজ গ্রেটার দেন বেচা দাম, ঠিক আছে। কেনা দাম গ্রেটার দেন বেচা দাম, তো কেনা দাম গ্রেটার দেন বেচা দাম হলে কি হইব, আমরা লোকসান হইব, তো লোকসান কতটুকু হইব, লোকসানের হার কইছে দেখো, তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করো। শতকরা মানে শতাংশ বার করতাম, তো লোকসান হইছে, লোকসানের শতাংশ আমরা বার করতে হলে আমরা সূত্র কিতা আছিল, উপরে আইছে লোকসান, নিচে আইব কেনা দাম ইন্টু 100%। তো এখানে লোকসান কত হইব, এখানে লোকসান হইব গিয়া কেনা দাম কত, কেনা দাম মাইনাস বেচা দাম, তো লোকসান। তো আমরা এখানে যদি লিখি যে কেনা দাম মানে সিপি মাইনাস এসপি,
সূত্র হলো লোকসান। তো লোকসান বা লস যদি আমি বার করতে লাগে, কেনার দাম কত আছে? কেনার দাম আছে দেখো x টাকা, 10x টাকা, মাইনাস বেচার দাম কত আছে? 8x টাকা। তো 10x থেকে 8x গেলে থাকবে কত? 2x। তার মানে লোকসান কত পাইব? 2x ডিভাইডেড বাই কেনার দাম কত আছে? সিপি দেখো কেনার দাম কত আছে? 10x, আমরা লিখব 10x ইন্টু 100। এখন আমরা এক্স এক্সে তো ক্যান্সেল, কারণ চলক দুইটা সেম আছে, এক জায়গায় থাকে না। তো 0 0 ক্যান্সেল, নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1 থাকা না থাকা তো সমান। উপরে কি রয়েছে? খালি 2 পূরণ 10%, ঠিক আছে? এটা 100% হইব। তো 10 দুগুণে কত? 20%। তো অতএব আমরা কি তাই পাইছি? লোকসানের হার, ঠিক আছে? লোকসানটা কত হয়েছে? 20%। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান। আশা করি বুঝছো, এরকম প্রশ্ন পরীক্ষা আইতে পারে, ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে রিভিশন দিবা। এবং যদি একবার দেখিয়ে না বুঝো, আবার প্রশ্নটার পুনরায় দেখো, ভিডিওটার পুনরায় দেখো, দেখলে বুঝবে। সো আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা অনুশীলনের অঙ্কগুলো আমি চেষ্টা করবো এরকমই বুঝাই দেওয়ার তোমরা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, অ্যান্ড টেক কেয়ার। বাই।